মম, ক্রিশ, কোথায় গেছিলে তুমি? রাধাকে আনতে গেছিলে? হ্যাঁ, আমি রাধাকেই আনতে গেছিলাম। রাধা, হ্যাঁ। এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো স্টুডিওতে চলো, কাজটা শুরু করতে হবে। আমি আজকে প্রচন্ড খুশি, জানো তো ক্রিশ? আমি এত খুশি আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। এটা কেন বলো তো? কারণ এমনিতে তো তুমি আমার কথা খুব একটা শোনো না, আর আজকে হঠাৎ করে তুমি এত ওবিডিয়েন্ট হয়ে গেলে আমি তো ভাবতেই পারছি না। সামান্য একটা কথা বলেছিলাম যে তুমি রাধাকে কি করে পাবে, তাহলে কি তুমি রাধাকে আনতে কাটোয়ায় যাবে? অমনি তুমি চলে গেলে। কেন গেছিলে তুমি রাধাকে আনতে? তুমি কাটোয়ায় কেন গেছিলে ক্রিশ? জাস্ট বলো আমাকে। আমি তোমায় আগেই বলেছি যে রাধার করা 25টা ডিজাইন হারিয়ে গেছে, তাই তাই শুধু কি তাই জন্য তুমি কাটোয়ায় গেছিলে ক্রিশ? তো হতে পারে না, কারণ এই ডিজাইনগুলো হারিয়ে যাওয়ার অনেক আগেই তুমি রাধাকে ফোন করে বলেছো যে রাধা তুমি ছাড়া অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, এসবি গার্মেন্টস এর প্রবলেম হয়ে যাচ্ছে। হোয়াট দ্য হেল! তুমি বুঝতে পারছো ক্রিশ, আজকে তোমার আর আমার এঙ্গেজমেন্ট। তুমি বোঝো এঙ্গেজমেন্ট মানেটা কি? এটা এটা একবারই হয়, অনেক এক্সপেকটেশন থাকে মানুষের এটা নিয়ে। ক্রিশ, আজকের দিনটা একটা স্পেশাল দিন আমাদের জন্য। আমাদের প্ল্যানিং করার কথা ছিল, কি ড্রেস আপ করবো, কি থিম হবে, কে আসবে না আসবে, এসব কিচ্ছু না করে তুমি কোথাকার একটা মেয়ে রাধা তাকে আনতে চলে গেলে। কিসের এত অ্যাটাচমেন্ট তোমার ওই মেয়েটার সাথে? আর ইউ ক্রেজি জারা? এখানে অ্যাটাচমেন্টের প্রশ্নটা আসছে কোত্থেকে? তুমি ভালো করে জানো রাধার মতো একটা মেয়ের জন্য আমার কোনো দিন অ্যাটাচমেন্ট আসতে পারে না। আমি তোমায় একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আমি যা করছি সেটা এসবি গার্মেন্টসের জন্য করছি, আমাদের বিজনেসের জন্য করছি। আমাদের ব্র্যান্ডটাকে টপ পজিশনে নিয়ে যেতে হলে আমাদের রাধার মতো একটা ডিজাইনারের দরকার। তাই তো, আর ওই একটা ডিজাইনারকে দরকার বলে তুমি সারাক্ষণ রাধা 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 করে যাচ্ছ। ইভেন ওর বাড়ি পর্যন্ত চলে গেলে তুমি ক্রিশ। ওর বাড়ি গিয়ে ওকে না নিয়ে এলে আমাদের লঞ্চটা আটকে যেত। সেটা তুমি একবারও ভেবে দেখেছো যারা? আই সিম্পলি হ্যাড নো আদার ওয়ে। লঞ্চ না হলে আমাদের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াতো তুমি বুঝতে পারছো? আর আজকে তোমার বাড়ির লোকের সামনে, আমার মা বাবার সামনে আমার রেপুটেশনটা এক্স্যাক্টলি কোথায় এসে দাঁড়ালো তুমি বুঝতে পারছো? যেই ছেলেটাকে আমি ভালোবাসি, যার সাথে আজকে আমার এঙ্গেজমেন্ট, সে এঙ্গেজমেন্টেরই সকালবেলা তার উডবিকে কিচ্ছু না জানিয়ে একটা অন্য মেয়েকে আনতে বেরিয়ে গেল। তোমার কি কোথাও এটা মনে হচ্ছে না যে এর থেকে এটা বোঝা যায় এই এঙ্গেজমেন্টটাতে তোমার মিনিমাম ইনভলভমেন্টটুকুও নেই ক্রিশ? আমি আঙ্কেল আন্টিকে সরি বলেছি, আর ওরা জানে আমার লাইফে কাজ ছাড়া কিছু ইম্পর্টেন্ট নয়। আর আমি নই, তাই তো? সারা, তুমি তো সবসময় নিজেই বলো তুমি আমার মতো এসবি গার্মেন্টসকে নিয়ে ইকুয়ালি কনসার্ন, তাহলে এই ছোট ছোট কথা তোমার মাথায় ঢুকছে না কেন? তুমি যে সারাক্ষণ এই রাধা 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 করো না, এটা আমি আর নিতে পারছি না। এটা যে তুমি কেন বুঝতে পারছো না আমি জানি না। সি, ডোন্ট লুক অ্যাট রাধা, লুক অ্যাট হার ক্রিয়েশন। তাহলে তুমি নিজেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পাচ্ছি না তো ক্রিশ, কোনো প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। তুমি তোমার মাথার মধ্যে কতগুলো ভুল ধারণা নিয়ে ঘুরছো, তাই তুমি নিজের অ্যান্সারটা নিজেই পাচ্ছ না। ওকে ওকে, then tell me Krish, you love me, no? You love me? বলো না তুমি। জারা, স্টপ বিহেভিং লাইক আ কিড। আমার কাজটা কমপ্লিট করতে দাও, আমি এমনি নতুন লঞ্চ নিয়ে টেনশনে আছি। ক্রিশ, এমনিতেই তুমি তোমার এঙ্গেজমেন্টের দিন কাজ করছো, সেটা খুব একটা ঠিক কাজ নয়। তারপর হয়তো আমাদের বিয়ের দিনও তুমি কাজ করো। দিস ইজ নট ডান। আচ্ছা, আমি বুঝতে পারছি যে এখন কাজ করাটা তোমার কাছে হয়তো ইম্পর্টেন্ট, বাট প্লিজ ইভিনিং এরকম কিছু করো না। পার্টির আগে তুমি টাইমে চলে এসো। আমার রেপুটেশনের কথা একটু ভাবো, আমার কথা একটু ভাবো। আচ্ছা, ওকে ওকে, আমি চলে আসবো।
ওকে, কাজ করো, আমি আসছি পরে। And remember, I love you so much, so much. দিয়ের লাইফটা চোখের সামনে দেখার পর আমি আর কোনো দিনও কাউকে ভালোবাসতে পারবো না। আমি যা করছি শুধুমাত্র মমকে দেওয়া কমিটমেন্ট রাখতে, দ্যাটস ইট। আরে রাধা যে, এসো 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 এসো। আরে বসো বসো। তুমি কাল এলে না, আমরা তো ভাবলাম যে এসবি গার্মেন্টসই বন্ধ হয়ে যাবে। তা ক্রিস স্যার তোমাকেই আনতে গেছিল বুঝি? তুমি তো দেখছে স্যারকে একদম হিপনোটাইজ করে ফেলেছো। আচ্ছা, তোমার সিক্রেটটাকে একটু জানতে পারি? ওর সিক্রেট হলো ওর ট্যালেন্ট, ওর প্রতিভা। ওকে রাধা, তুমি ওদের কথায় কান দিও না, তুমি তোমার কাজটা করো। এই চলো। সত্যি তো, আমার কি এখন এসবে কান দেওয়ার সময় আছে? আমায় তো তাড়াতাড়ি করে ডিজাইনগুলো শেষ করে বাড়ি যেতে হবে। আজকে তো আমায় দেখতে আসবে। আচ্ছা, গুমরা মুখরও তো আজকে এঙ্গেজমেন্ট, তাও আমাকে আনতে চলে গেল। কি কাজ পাগল রে বাবা। আজকে এই ট্রেনের গন্ডগোল হতে হলো। এবার আমি কলকাতায় পৌঁছবো কি করে? কখনই বা বাসে করে পৌঁছবো আর কখনই বা রাধামাকে নিয়ে ফিরবো। ওই পাত্রপক্ষে আজকে ফিরে যাবে। আমার বরাতটাই খারাপ। রাধামা যে কি করে না, কি কাণ্ড। কোন দিকে যাবো? সোজা বাস স্ট্যান্ডে চলে, এবার রিক্সাও তো দেখতে পাচ্ছি না। এ মা, গণেশ দাদা, বাবাকে তো ফোনই করা হলো না। এক্ষুনি ফোন করতে হবে। এই যে বল্টু, এইদিকে এদিকে এদিকে। আর ট্রেনের গন্ডগোল শুনছি কটা থেকে? আরে শুধু সকাল থেকে। কলকাতায় না যেতে পারলে তো বিপদে পড়ে যাবো রে। আরে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখি 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 ওদিকে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস যদি না পাই তাহলে বিপদে পড়ে যাবো। বাবা ফোনটা ধরলো না, কি জানি, শুনতে পাইনি হয়তো। আমি বরং হাতের কাজটা একটু এগিয়ে নিয়ে আবার পরে ফোন করব। রাধা, Radha? Who the hell is she? She is nothing, Mom. She is nothing. আর এই যে ক্রিসের রাধার উপর একটা সামান্য ডিপেন্ডেন্স আছে না, সেটাও থাকবে না খুব বেশি দিন। চলে যাবে চলে যাবে। আর তাছাড়া ড্যাড, আজকে আমাদের এঙ্গেজমেন্ট। তোমরা প্লিজ আর এটা নিয়ে টেনশন করো না, প্লিজ। একটা কথা কি জানো তো যারা, there is many a sleep between a cup and a lip. সুতরাং এনগেজমেন্টের পরে বিয়েটা যতক্ষণ না হচ্ছে আমি নিশ্চিন্ত হতে পারছি না। মম প্লিজ। Zara my baby, তুমি তো জানো যে আমার বিজনেসের অবস্থাটা কি। হ্যাঁ না না, আই এম জাস্ট ব্যাংকরাপ্ট, দেউলিয়া হয়ে আছে, তাই তো? এখন এই অবস্থা থেকে আমাদের উদ্ধার পাবার একমাত্র আশা কিন্তু তুমি। ইয়েস মাই বেবি, তুমি।
দেখো ক্রিসের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেলে না, তুমি কিন্তু ওই এসবি গার্মেন্টসের সামান্য এমপ্লয়ি থাকবে না, ইউ উইল বিকাম ওয়ান অফ দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। এসবি গার্মেন্টসের শেয়ারের একটা মেজর পোর্শন তোমার অ্যাকাউন্টে শিফট হয়ে যাবে। আর হানি, যা কিছু তোমার সেটা তো আমাদেরও, তাই না? হ্যাঁ, সেই জন্যে এই বাঁচার রাস্তাটাই আমাদের নিতে হবে। যে করেই হোক তোমাকে ক্রিসকে বিয়ে করতে হবে আমাদের জন্য। হ্যাঁ ড্যাড, বিয়েটা ক্রিসকে আমি করছি তোমাদের জন্য, আমার জন্য। ক্রিসকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বাট হোয়াট অ্যাবাউট ক্রিস? ইউ লাভ মি, বলো না তুমি। যারা, স্টপ বিহেভিং লাইক আ কিড। আমার কাজটা কমপ্লিট করতে দাও, আমি এমনি নতুন লঞ্চ নিয়ে টেনশনে আছি। ক্রিস, ড্যাড তুমি তো জানো সারাদিন ক্রিসের এত কাজ থাকে, এত কাজ থাকে যে এইসব ব্যাপার নিয়ে কথা বলার মতো বা ভাবার মতো টাইম কোথায় ওর কাছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এখন আর এইগুলো নিয়ে বিয়ের আগে কিন্তু তুমি ক্রিসের সঙ্গে ঝামেলা করো না প্লিজ। তাছাড়া তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শোভা তোমাকে পছন্দ করে। সো বিয়ের আগে অবধি কিন্তু তোমাকে শোভার চোখে ভালো মেয়ে হয়ে থাকতে হবে। আই মিন গুডি গুডি গার্ল। মাই বেবি, বিয়ের পরে তুমি তোমার মনের মর্জিতে চলবে। আর শোনো, বিয়ের পরে কিন্তু এই রমলা অ্যান্ড দীপেন্দু, দোজ প্যারাসাইটস, ওদেরকে প্লিজ বাড়ির থেকে বার করে দিও, কারণ ওরা কিন্তু আমাদের পথের কাঁটা। ইয়া মম, আই নো। হবে হবে, সব হবে, আগে বিয়েটা হয়ে যাক। আর একটা কথা, তোমাকে কিন্তু ক্রিসকে পোজেস করতে হবে। ক্রিস যেন মন থেকে শুধু তোমাকেই চায়। হ্যাঁ, লোভ সামলাতে পারলে না তো, সেই আবার এই বাড়িতে ফিরে আসতে হলো। আমি জানতাম তোমার কথার কোনো দাম নেই, কোনো বিশ্বাস নেই তোমার। আপনি বিশ্বাস করুন, আমি আসতে চাইনি, কিন্তু ক্রিস স্যার গিয়ে এত জোরাজুরি করলেন, তারপর বললেন ডিজাইনগুলো হারিয়ে যেতে উনি খুব বিপদে পড়েছেন, তাই। আর তুমি আমার ক্রিসকে বিপদ থেকে উদ্ধার করতে আবার এই বাড়িতে চলে এলে, তাই তো? আচ্ছা, এই কদিনের মধ্যে তুমি কি এমন একটা ম্যাজিক আমার ছেলের ওপর করেছো যে ও এত ডেসপারেট যে সোজা তোমার বাড়ি গিয়ে তোমাকে নিয়ে এলো? আমি কিছু করিনি ম্যাডাম, আমি তো চাকরিটা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ক্রিস স্যার যে আমার বাড়ি চলে যাবেন সেটা আমি ভাবতেই পারিনি। তুমি না বলতে পারতে? তুমি দরজা বন্ধ করে বলতে পারতে তুমি যাবে না। তাহলে তো ভালো কাকুর ক্ষতি হয়ে যেত। Amazing, that's wonderful. Mr. শুভেন্দু ব্যানার্জি, লাভ ক্ষতি এখন তুমি ঠিক করে দেবে। Well, that's great. দুলালকে তুমি কি বলেছ? কি বলেছ? শুভেন্দুর কথা বলেছো তো? দুলাল এখানে আসছে তো? আমি বাবাকে কিচ্ছু বলিনি, সত্যি বলছি হেডমিস্ট্রেস, বাবা কিচ্ছু জানে না। এমনকি ক্রিস স্যার যখন আমাকে বাড়ি থেকে আনতে গেছিল তখন বাবা বাড়িতেও ছিল না, আর তাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কি ভাবছো তোমার বাবাকে আমি ভয় পাই? হ্যাঁ, না না, আমি তা বলতে চাইনি, আমি বলছি যে আমি আপনাকে কোনোদিনও কোনো বিপদে ফেলবো না। ও নো, এই মেয়েটা ভাবছে আমি ওদের ভয়ে সিঁটিয়ে আছি। হ্যাঁ, ও কাউকে কিছু জানতে না দিয়ে আমার উপর দয়া করছে, শোভা ব্যানার্জির উপর দয়া করছে। ও জানে না যে শোভা ব্যানার্জি কোনোদিন কারোর দয়ার দান নেয় না। আর কতদিন এখানে কাজ করবে তুমি? আজ তো সব ডিজাইনগুলো এঁকে দিয়ে চলে যাব বলেছিলাম,
কিন্তু ক্রিশ স্যার বললেন যে আমাকে দাঁড়িয়ে থেকে শাড়িগুলো বানাতে হবে, তাই কতদিন থাকতে হবে আমি জানি না। ঠিক আছে, এখানে থাকার শর্ত আছে। তুমি এই বাড়িতে যতদিন থাকবে মুখ খুলতে পারবে না। ইনফ্যাক্ট বাড়ির বাইরেও তুমি মুখ বন্ধ করেই থাকবে। নাও প্লিজ গেট আউট। যারা আর কৃষির এঙ্গেজমেন্ট আজ হয়ে যাক, খুব তাড়াতাড়ি আমি ওদের বিয়ে দিয়ে দেব। রেজিস্ট্রিটা এখন করে দেব, পরে না হয় সোশ্যাল ম্যারেজটা হোক। এইসব মফস্বলের ডেসপারেট অ্যান্ড অ্যাম্বিশিয়াস মেয়েদের কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আমাদের এইসব বাড়ি ঘর দেখে ওদের আবার মাথা না ঘুরে যায়। ফ্যাক্ট হয়তো ওর মাথা ঘুরেও গেছে। হাসি তার আলো আলপনা, দু চোখ খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে রাধা? রাধা, হ্যাঁ তোমার সব ডিজাইন কমপ্লিট করতে আর কত সময় লাগবে? অ্যাকচুয়ালি আই এম বিট ওয়ারিড অ্যাবাউট দ্য নিউ লঞ্চ। স্যার, আজকে তো আপনার এঙ্গেজমেন্ট, আপনি আবার স্টুডিওতে এলেন কেন? আপনি যান না, ঘরে যান, আপনার আত্মীয় স্বজন তারপর জারা ম্যাডামের সাথে এনজয় করুন। আমি ঠিক সময় সব ডিজাইন এঁকে দেবো। তুমি তোমার নিজের কাজটা দেখো, আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মা, দেখো ভালো কথা বললাম অমনি রেগে গেল। সাথে কি আর হুকুমুখো বলি? আমার রাধা রানীকে আমি আমার কৃষ্ণের বউ করে বাড়িতে তো আনতে পারলাম না মা। আমি হেরে গেলাম। এতে হার জিতের কি আছে শুভ? শোন বাবা, বাবা মায়ের একমাত্র চাওয়া হলো তার ছেলে মেয়ে যেন সুখে থাকে, ভালো থাকে। আমাদের কৃষ্ণ ঠাকুরের যখন এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন তুই এত আপত্তি করছিস কেন? মা, দুলালের মুখটা সব সময় আমার চোখে ভাসছে জানো। কেন জানি বারবার আমার মনে হচ্ছে যে দুলাল যদি আমার সামনে এসে দাঁড়িয়ে জবাবদিহি করে, যদি আঙুল তুলে আমার দিকে বলে যে শুভ তুই তোর কথা রাখতে পারলি না, শুভ তুই তোর কথা রাখতে পারলি না, তুই বিশ্বাসঘাতক। তুই তো কম চেষ্টা করিসনি শুভ ওকে খুঁজে বার করতে। হাত পা গুটিয়ে বসে তো থাকিসনি, কিন্তু এত কিছুর পরেও যখন তাকে পাওয়া গেল না, তখন তুই কি করবি? হ্যাঁ মা, ঠিকই বলেছ তুমি আমি, আমরা সবাই তো তাই ভেবেছিলাম। আমার রাধা মায়ের কাঁধের ওই বাঁশির মতো জন্মদাগটা দেখে দুলালও ভেবেছিল যে নিয়তি ওই রাধা রানী আর তোমার কৃষ্ণ ঠাকুরকে মিলিয়ে দেবে, কিন্তু কই মা, সে তো হলো না। শুভ, দুলাল তোর আর আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে সেটা শুধু আমরাই জানি, আর কেউ
কেউ জানে না। তাই তোকে বলছি, বুকের কষ্ট বুকে চেপে তোকে রাখতেই হবে একটা দিনের জন্য অন্তত। আজ যে তোর ছেলের আশীর্বাদ, আজকের দিনটা যদি তুই এরকম মুখ গোমরা করে বসে থাকিস, আমার কৃষ্ণ ঠাকুরের কিরকম মন খারাপ হবে তুই বলতো। তাছাড়া সব আত্মীয় স্বজন সবাই তো এসে পড়বে বাবা। যা, আর মন খারাপ করিস না, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, তুমি তো জানো যে আমি এত বছর বাদে এবার বিদেশ থেকে চলে এসেছিলাম শুধুমাত্র দুলালের জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি দুলালের জন্যই। দুলাল এলো। এই যে ও ভাই, ও टैक्सी लो भाई। ए देखिए तो, यही जो ठिकाना है ना, इसको जानता है? हाँ जानता है? लेके चलो जल्दी जल्दी पहुंचना है उधर। चलो